কোষিদিঘি 14 3 নম্বর একটি আয়তক্ষেত্র এবিসিটি অঙ্কন করতে হবে যার এবি ইকুয়াল টু 4 এবং বিসি ইকুয়াল টু 6। তা আমরা এখানে প্রথমে একটা রেখা টানি। এই রেখার থেকে 4 সেন্টিমিটার কেটে নেব, সেটার নাম হবে এবি। তাহলে এখান থেকে 4 সেন্টিমিটার কেটে নিচ্ছি, সেটা এবি। এবি এবার এ বিন্দুর উপর একটা লম্ব অঙ্কন করি। লম্ব অঙ্কন করলাম। এখান থেকে 6 সেন্টিমিটার এবার কাটছি। এখান থেকেও একটা চাপ অঙ্কন করে নিচ্ছি। আর এবার এই 4 সেন্টিমিটার মাপটা এবি ইকুয়াল টু 4, এই মাপটাও এখান থেকে কেটে নিচ্ছি। সব কটা বিন্দু যুক্ত করে দিলে এই বিসিটি আমাদের আয়তক্ষেত্র অঙ্কন হয়ে যাবে। তাহলে এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। আমরা এবার এখান থেকে এ বিকে বর্ধিত করে দিচ্ছি। বর্ধিত করে এইখান থেকে আবার 4 সেন্টিমিটার কেটে নিচ্ছি। বি বিন্দু থেকে আবার 4 সেন্টিমিটার এদিকে কেটে নিচ্ছি। তো এইটা মনে করো যে ই বিন্দু হলো। এবার দেখো এ এবং ই ওই ডি সিডির উপর থেকে যে কোনো একটা বিন্দু নিয়ে যদি, বা আমরা যদি সি বিন্দুর থেকেও যদি টানি, তাহলে একটা ত্রিভুজ অঙ্কন হবে। সেইটাই এবিসিডি আয়তক্ষেত্রের সমান হবে। আমি যদি যে কোনো একটা এখান থেকে একটা এফ বিন্দু নিই, এফ বিন্দু নিলাম, তাহলে আমরা এটা যোগ করে দিচ্ছি। এই বিন্দু থেকে এফ বির উপরে যোগ করেছি। তাহলে এই যে এ ই এফ এইটাই হবে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ তাহলে আমাদের লিখতে পারি আমরা উদ্দিষ্ট ত্রিভুজ এ ই এফ